এভরিওয়ান, ডিজিটাল স্কিলের দুনিয়ায় আপনাকে ওয়েলকাম। আজকে আমরা কথা বলবো ফেসবুক অ্যাডস অবজেক্টিভ নিয়ে। আমরা অনেকেই ফেসবুক অ্যাডস শিখতে গিয়ে এই জায়গাটায় খুব স্ট্রাগল করি যে ফেসবুক অ্যাডস অবজেক্টিভগুলো আসলে কখন কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এতগুলো অবজেক্টিভের মানে কি। সো পয়েন্ট হচ্ছে, আমরা যারা মনে করি ফেসবুক থেকে আমরা শুধুমাত্র সেলস জেনারেট করি বা ফেসবুক থেকে আমরা শুধু সেলসই জেনারেট করতে পারি, প্রথমত আপনাদের ধারণাটা অ্যাবসলিউটলি ভুল। আপনি ফেসবুক থেকে শুধু সেলস জেনারেট করেন না, আপনি ফেসবুক থেকে আরও অনেক কিছু করেন। ফর এক্সাম্পল, আমরা ফেসবুক অ্যাডসের থ্রুতে আমাদের ব্র্যান্ডকে প্রমোট করি, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াই, আমাদের অডিয়েন্সের সাথে আমাদের এনগেজমেন্ট ক্রিয়েট করি, আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক ভিজিট করাই, আমরা আমাদের ভিডিও কন্টেন্টগুলো অনেক মানুষের কাছে পৌঁছাই, অনেক মানুষ আমাদের ভিডিও কন্টেন্ট দেখে। এরকম অসংখ্য অবজেক্টিভ বেসিক্যালি ফেসবুকের আছে। সো শুধুমাত্র ফেসবুক থেকে সেলস জেনারেট করাটাই আসলে ফেসবুক অ্যাডসের একমাত্র উদ্দেশ্য না। তবে অবশ্যই সবথেকে বড় উদ্দেশ্য কিন্তু এটাই যে ফেসবুক থেকে সেল জেনারেট করতে হবে দিন শেষে। বাট এর মানে কি বাদ বাকি অবজেক্টিভগুলোর কি কোনো কাজ নাই? আসেন আমি আপনাকে কাজ বোঝাই। সো আমরা যদি প্রথমত ফেসবুকের স্ক্রিনে একটু ফেসবুক অ্যাডস অবজেক্টিভগুলো দেখি, তাইলে আমরা দেখতে পাবো অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। বাট এই 6 অবজেক্টিভ মানে কিন্তু 6 অবজেক্টিভ না। আমরা যদি একটু আমাদের অ্যাওয়ারনেস অবজেক্টিভের উপরে আমাদের মাউসের কার্সরটা রাখি, তাইলে আমরা দেখতে পাবো এখানে আরও বেশ কিছু অবজেক্টিভ কিন্তু অ্যাওয়ারনেসের ভেতরে রয়েছে। নাম্বার 1 রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এরপর আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইনে চলে যান, আপনি দেখতে পাবেন লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। আপনি যদি এনগেজমেন্ট অপশনে ক্লিক করেন, আপনি দেখতে পাবেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এনগেজমেন্ট, কনভার্সন কল। আপনি লিডে যদি চলে যান, আপনি দেখতে পাবেন ইনস্ট্যান্ট ফর্মস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কনভার্সন কল। অ্যাপ প্রমোশনে আমরা পাবো অ্যাপ ইনস্টলস, অ্যাপ ইভেন্ট এবং সেলসের ভেতরে আমরা পাবো কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কল, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং অ্যাটসেট্রা। তাইলে এখন পয়েন্ট হচ্ছে, আমরা তো অ্যাকচুয়ালি একটা বিজনেস রান করি কেন? সেল জেনারেট করার জন্য। তাইলে ফেসবুক অ্যাডসের অবজেক্টিভ কী হওয়া উচিত? সেল জেনারেট করা। বাট সেল জেনারেশন ছাড়াও আরও কেন এত এত অবজেক্টিভ ফেসবুক আমাদেরকে দিছে? এটা হচ্ছে একটা ফ্যাক্ট, বা এটা হচ্ছে আপনার মনের একটা কোয়েরি অথবা কোয়েশ্চান। সো আমি বেসিক্যালি এই কোয়েশ্চেনের আনসারটাই আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে দিব। দেখেন, আমি একটা ছোট্ট কেস স্টাডি জাস্ট আপনার সাথে শেয়ার করব, দেন আপনি বাকিগুলোকে আন্ডারস্ট্যান্ড করে নেবেন। ধরেন, এই যে আপনি আমার একটা ভিডিও দেখতেছেন, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি ফেসবুক অ্যাডসের প্রতি ইন্টারেস্ট রাখেন, আপনি ফেসবুক অ্যাডস অবজেক্টিভ বোঝার প্রতি ইন্টারেস্ট রাখেন, আপনি ফেসবুক অ্যাডসে অ্যাডভান্স জিনিসপত্র শেখার জন্য ইন্টারেস্ট রাখেন, আপনি ফেসবুক অ্যাডসকে আরও ইন ডিটেল শেখার জন্য ইন্টারেস্ট রাখেন। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে, আপনি খুব ভালো ফেসবুক অ্যাডস এখনও বোঝেন না। এটা আমি আন্ডারস্ট্যান্ড করছি। কেন জানেন? বিকজ আমি যেই ভিডিওটা এখন আপনার কাছে প্রোভাইড করতেছি, এটা অনেক বেশি অ্যাডভান্স কিছু না। এটা একটা ইন্টারমিডিয়েট স্টেজের ভিডিও আপনি বলতে পারেন। দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি আপনি এখনও বিগিনার, অর্থাৎ আপনি যদি আমার এই ভিডিও এখনও দেখে থাকেন, আপনি কিন্তু একজন বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লেভেলের একজন ফেসবুক মার্কেটার। এটা আমি ধরে নিচ্ছি। দ্যাট মিনস আমার কাছে স্কোপ আছে আপনার কাছে একটা প্রোডাক্ট সেল করার। কি প্রোডাক্ট? যে ফেসবুক অ্যাডসের অ্যাডভান্স আমি আপনাকে শেখাবো, বিনিময়ে আপনি আমাকে পেমেন্ট করবেন। হতে পারে, অর্থাৎ আমি আপনাকে কোচিং দিতে পারি, মেন্টরিং করাইতে পারি, আমি আপনার কাছে আমার কোনো ইবুক সেল করতে পারি, কনসালটেন্সি সেল করতে পারি। এই যে দেখেন, এই যে আমি একটা ডিসিশন কিন্তু নিয়ে ফেলছি। কিসের উপর বেস করে? আপনি আমার ভিডিওর এই যে এতটুকু দেখছেন, এটার উপর বেস করে। সো আমরা কিন্তু অলরেডি আমাদের ফেসবুক অ্যাডসের ইন্টারফেসে দেখতে পাইছি যে এনগেজমেন্ট অপশনের ভেতরে ভিডিও ভিউ নামে একটা অবজেক্টিভ ছিল। সো আমরা যদি সিম্পলি এই ভিডিও ভিউ অবজেক্টিভের মাধ্যমে, এই যে আমি একটা ভিডিও বানাইলাম, এই ভিডিওটাকে ভিডিও ভিউ অ্যাডে পাঠাই, তাইলে আমরা আমাদের সেই অ্যাডের রেজাল্টে দেখতে পাই কত মানুষ আমার এই ভিডিওটা দেখছে, আমার এই ভিডিওর 30% কারা দেখছে, এই ভিডিওর 50 সেকেন্ড কারা দেখছে, এই ভিডিওর 75% কারা দেখছে। এরকম একটা অ্যানালিটিক্যাল ডাটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে পাই। সো ওই যে বললাম, আপনি অলরেডি আমার ভিডিওর 50% দেখছেন, মানে আপনার এই টপিকে ইন্টারেস্ট আছে। সো ডিজিটাল মার্কেটিং একটা কনসেপ্ট আছে রিমার্কেটিং অথবা রিটার্গেটিং।
আমরা যদি সিম্পলি যারা আমার ভিডিওর 50% দেখছে তাকে রিটার্গেট করে একটা ক্যাম্পেইন লঞ্চ করি এবং ক্যাম্পেইনের অবজেক্টিভটা তখন হবে গিয়ে সেলস। আবারও বুঝেন, আমাদের অবজেক্টিভ কিন্তু দিন শেষে প্রোডাক্ট সেল করা, বাট সেটা ডেটা ড্রিভেন ওয়েতে হওয়া উচিত, নট র্যান্ডম। মানে নট সবার কাছে গিয়ে বললাম আপনি আমার কাছ থেকে মেন্টরিং নেন, নট। আমরা অনলি তাকেই মেন্টরিং প্রোভাইড করব বা আমরা অনলি তাকেই মেন্টরিং সেল করা ট্রাই করব যে আমার ভিডিওর 50% 75% দেখছে। বিকজ আমি জানি তার এই টপিকের প্রতি ইন্টারেস্ট আছে, তার আমার প্রতি ইন্টারেস্ট আছে, তার ফেসবুক অ্যাডস আরও ইন ডিটেল শেখার ইন্টারেস্ট আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে সে এখনও বিগিনার, এটা আমি জানি। দ্যাট মিন্স আমি চাইলে তার কাছে অফারটা পাঠাইতে পারি এবং ওই অফারটা সেল হওয়ার হিউজ চান্স থাকবে, যেহেতু আমার হাতে ডেটা আছে। অ্যান্ড আপনি জানেন ডেটা ইজ দ্য পাওয়ার। তাইলে আপনি কি শিখলেন? এটা বিজনেসের মেইন অবজেক্টিভ যদিও সেলস, তার মানে আপনি শুধুই সেলস ড্রিভেন মার্কেটিং করলে আসলে আপনি সেল পাবেন না। আপনাকে এই সেলস ড্রিভেন মার্কেটিং করার আগে ফেসবুক আমাকে আরও যত অবজেক্টিভ দিছে সেই অবজেক্টিভগুলো নিয়ে খেলতে পারতে জানতে হবে। সো আমি যা ছোট্ট একটা কেস শেয়ার করলাম, এছাড়া আমাদের আরও যে সমস্ত অবজেক্টিভ আছে, ট্রাফিক অবজেক্টিভ, মেসেজ অবজেক্টিভ, এনগেজমেন্ট অবজেক্টিভ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভ, রিচ অবজেক্টিভ, প্রত্যেকটা অবজেক্টিভেরই এরকম খেলা আছে যেগুলো আপনি হয়তো আমার সামনে ভিডিও দেখতে থাকলে কখনো না কখনো কোনো না কোনো ভিডিওর ভেতরে শিখে যাবেন। সো আজকের ভিডিও শেষে এসে সাম আপ করতে চাই, এই যে ফেসবুক আমাদেরকে এতগুলো অবজেক্টিভ দিছে, প্রত্যেকটা অবজেক্টিভের স্পেসিফিক রিজন আছে। প্রত্যেকটা অবজেক্টিভ আপনার টোফু ফানেল বানাতে হেল্প করে, মোফু ফানেল বানাতে হেল্প করে, বফু ফানেল বানাতে হেল্প করে, কাস্টমারকে এনগেজ করতে হেল্প করে, কাস্টমারের ট্রাস্ট বিল্ড করতে হেল্প করে এবং একটা কাস্টমার জার্নি ক্রিয়েট করতে হেল্প করে। সো আপনাকে প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে ইন ডিটেল জানতে হবে এবং প্রত্যেকটা অবজেক্টিভকে ইউজ করা শিখতে হবে। সো ভালো সেল পাইতে হলে সবগুলা অবজেক্টিভকে ভালোভাবে ইউজ করা ডেফিনেটলি শিখতে হবে। বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।